করতে চাই। প্রথমে এটা আমার নিজেরও কোয়েশ্চেন, সেটা হলো যে আপনি বাংলাদেশে কবে যাবেন? আপনার তো এটা আমাদের মুক্ত বাতাসে শ্বাস নেওয়ার কথা, এবং আমরা চাই যে আপনি বাংলাদেশের ছেলে, বাংলাদেশে মানে গিয়ে বুক ফুলে হাঁটেন, আপনার মানে একজন রকস্টারের মতো আপনি সম্মান পাবেন। তো সেইটার ব্যাপারে আপনার চিন্তা ভাবনা কি, বা মানে এই ধরনের প্রশ্ন যদি মানুষ করে তাহলে কি বলবেন আপনি? মির্জা, আমি তো আসলে চাইলে আগামীকালকে চলে যেতে চাই। হ্যাঁ। কিন্তু সমস্যাটা হচ্ছে কি, ধরেন অনেকেই গেছে, ধরেন ফাহাম গেছে, হ্যাঁ, জিয়া হাসান গেছে, আমি তো দেখলাম যে ও হুম গেছে, ফায়াজ তায়েব গেছে, এবং অনেকেই গেছে। তো আমার অবস্থা আর ফাহামের অবস্থা এক না। ফাহামের একটা অস্ট্রেলিয়ান পাসপোর্ট আছে, হ্যাঁ, ফায়াজেরও একটা হয় বাংলাদেশি পাসপোর্ট অথবা ওই দেশের পাসপোর্ট আছে। আমার কোনো দেশের পাসপোর্ট নেই, বাংলাদেশের পাসপোর্ট নাই। আমার একটা রিফিউজি পাসপোর্ট আছে, আমি তো রিফিউজি, পলিটিক্যাল রিফিউজি। হুম তো হুম পলিটিক্যাল রিফিউজি স্ট্যাটাসটা হচ্ছে যে আমাকে এই স্ট্যাটাসটা দেওয়া হয়েছে যে আমার জীবন বাংলাদেশে বিপন্ন, আমি পার্সিকিউটেড বাংলাদেশে, সেই জন্য আমি এখানে এসে আশ্রয় নিয়েছি। তারা আমাকে ইউএন এর একটা ম্যান্ডেটের অধীনে আমাকে একটা রিফিউজি স্ট্যাটাস দিচ্ছে। রিফিউজি স্ট্যাটাস দিলে যা যা পাওয়া যায়, আমি ফ্রেঞ্চ সিটিজেনের মতো সব ধরনের বেনিফিট পাবো। আমি এখানে সম্পত্তি করতে পারবো, আমি কেনাকাটা করতে পারবো, বাড়ি কিনতে পারবো, চাকরি করতে পারবো, আমার জব পারমিট আছে একটা, ওই রিফিউজি স্ট্যাটাসের সাথে অ্যাটাচড। তো কিন্তু আমি ভোট দিতে পারবো না, ওই একটা জিনিসই করতে পারবো না। হুম আমি সিটিজেনের সমস্ত সুবিধা পাবো, কিন্তু ভোট দিতে পারবো না। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আমাকে একটা ট্রাভেল ডকুমেন্ট দেয়, রিফিউজি পাসপোর্ট বলে। ওই ট্রাভেল ডকুমেন্ট দিয়ে আমি পৃথিবীর সব দেশে যেতে পারবো এক্সেপ্ট বাংলাদেশ। বাংলাদেশ ছাড়া আমি আর সব দেশে যেতে পারবো। হুম হুম তো এখন আমার যদি বাংলাদেশে চলে যেতে হয়, তাহলে আমার রিফিউজি স্ট্যাটাসটা ত্যাগ করতে হবে। আমাকে বলতে হবে যে আমি, আমার জীবন এখন আর অনিরাপদ না, আমি আর পার্সিকিউটেড হব না। আমি যদি গ্যারান্টি দেই, তাহলে তারা আমার রিফিউজি স্ট্যাটাসটা স্ট্রিপ আপ করবে, মানে কেড়ে নেবে, নিয়ে নেবে, নিয়ে আমাকে হয় পাসপোর্ট ফেরত দেবে, আমি চলে যাব। হ্যাঁ। এখন হচ্ছে কি যে এই প্রসেসটা যদি আমি বলি যে আমার বাংলাদেশে গেলে কোনো সমস্যা হবে না, হ্যাঁ, এইটা একদিকে সত্য এবং মিথ্যা। কেন বলি যে, ধরেন আমি শফিক রেহমানের এক্সাম্পল দিই। শফিক রেহমানকে তো এরশাদ তাড়াইলো, তাই না, দৌড়ানি দিল, হ্যাঁ, জি সেই অনেক আগে। তারপরে হাসিনা আবার দৌড়ানি দিল, তাই না? তো বাংলাদেশে আমি কি নিশ্চিত করে বলতে পারি যে আমি আর যতদিন বেঁচে থাকবো আমি আর সেকেন্ড টাইম আরেকবার দৌড়ানি খাবো না? আমার তো ঘাড়তারা, আমি তো সবসময় ঘাড়তারামি করবোই। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ তো আমি তো সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম দৌড়ানি খাইতেই থাকবো। হ্যাঁ। তো দৌড়ানি খেয়ে তো আমার একটা আসার জায়গা লাগবে রে ভাই। হ্যাঁ, আমি তো আরেকটু কম বয়সে আসছিলাম, আরো 5 বছর 6 বছর আগে আসছিলাম প্যারিসে। তো আমি যখন আরেকটু বয়স হবে, তখন আবার এই দৌড়ানি খেয়ে আমি কি করব তখন? হুম মানে এখন না চাকরি বাকরি করতেছি, তো তখন কি করব? তো সেই জিনিসটা আমার মাথায় রাখতে হচ্ছে। তারপরে আমার ফ্যামিলি তো এখানে মোটামুটি সেটেল হয়ে গেছে, আমার বাচ্চা এখানে ইউনিভার্সিটিতে পড়ে, আমার ওয়াইফ এখানে একটা রেজিস্ট্রেশনের প্রসেসের মধ্যে আছে ডাক্তার হিসেবে। তো হুম একটা হতে পারে, একটা মোস্ট লাইকলি সিনারিও হচ্ছে যে আমাকে বলবে যে আচ্ছা ঠিক আছে তুমি ইমিগ্রেন্ট হয়ে যাও, এটা বলতে পারে, বলে। হ্যাঁ। ধরেন, আমি ধরে নিলাম 95% চান্স আছে এটা বলবে। বাট 5% চান্স আছে যে আমার ফাইলটা দেখবে। নানা ধরনের মানুষ তো থাকে, ওই ব্যক্তি মানুষের মেন্টালিটিটাকে আমাকে চিন্তা করতে হবে। ধরেন একজন রেসিস্ট মানুষ দেখলো আমার ফাইল, দেখে বললো যে ঠিক আছে তুমি চলে যাও, তোমার তো আর কোনো সমস্যা নাই, হুম হ্যাঁ, হুম তুমি আর থাকবা কেন এখানে? হুম আছে না? হুম হ্যাঁ মানে হ্যাঁ ফ্রান্সের রেসিস্ট মানুষ আছে না? তাছাড়া হ্যাঁ। লুপেন ফ্রান্স কিভাবে তো ইলেকশন আপনার করে, অন দ্য ভার্জ অফ লাইক একটা ওইরকম একটা গভর্নমেন্টকে আনার তাই না? একটা ইসের মধ্যে ছিল। তো তো এখানে ওটা তো হলে তো ইমিগ্রেন্ট বিরোধী লোকও আছে, তাই না? হ্যাঁ। সেই লোকটার যদি, সেই আইনত কিন্তু আমাকে বলতেই পারে, এতে কোনো আইনত কোনো সমস্যা নেই। সে আমাকে বলতে পারে ঠিক আছে চলে যাও তুমি। আমি ওই রিস্কটা নেবো কেন রে ভাই? আমাকে যদি চলে যেতে বলে, হ্যাঁ, তাহলে তো আমার এখানে চাকরি বাকরি এটা সেটা সব কিছু বন্ধ করে দিয়ে আমাকে চলে যেতে হবে। শুধু চাকরি বাকরি তো না, আরো আপনি পশ্চিমে থাকেন, আপনি জানেন যে আমরা যারা পশ্চিমে থাকি, আমরা অনেক ধরনের অ্যাটাচমেন্ট থাকে, আমার ফাইন্যান্সিয়াল অ্যাটাচমেন্ট থাকে, আমার ব্যাংক লোন থাকে, আমি পিএইচডি করতেছি, আমার এডুকেশন লোন আছে, আমার বাসার লোন আছে, অনেক কিছু গ্যাঞ্জাম আছে। তো আমি সেটা তাহলে কি করবো, তাই না? একটা মহা ঝামেলার মধ্যে পড়ে যাব না? তো হুম আমাকে সেই জন্য আমার যেটা পরিকল্পনা, সেটা হচ্ছে যে আমি যেতে পারি, আমি হয়তো চাকরি ছেড়েও যেতে পারি, হ্যাঁ, কিন্তু আমার একটা অ্যাটাচমেন্ট যেন এখানে থাকে, ফ্রান্সে যেন থাকে, আমি যেন চাইলে চলে আসতে পারি এখানে। হুম হুম এই অ্যাটাচমেন্টটা আমি রেখে তারপরে যেতে চাই, এবং সেই জন্য আমার রিফিউজি স্ট্যাটাসটা ত্যাগ করে একেবারে চলে যাওয়াটা আমার জন্য অপশন না। হুম আমার জন্য অপশন একটা, আমি যদি ইমিগ্রেন্ট হয়ে যেতে পারি। এখন ধরেন আমি পার্সোনালি ইমিগ্রেন্ট হওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারি, হ্যাঁ,
সেটা করার চাইতে করলে যদি ওই চান্স ওই ঘটনাটা ঘটে যে ঠিক আছে তুমি চলে যাও, তোমার তো রিস্ক নাই, তুমি আর থাকবা কেন, এই কথাটা যেন না বলে। সেই জন্য আমার বেস্ট পসিবল অপশন হচ্ছে যে আমি সিটিজেনশিপের অ্যাপ্লাই করি। আমাকে কিন্তু আমার অফিস থেকে অনেক আগে থেকে বলতেছিল যে করো করো করো, সিটিজেনশিপের অ্যাপ্লাই করো। তো এনিওয়ে আমি এটা করে দিয়েছি আর কি। আমি এটা করে দিয়েছি। তো আমি যদি ইভেন আমার রিফিউজি স্ট্যাটাসটা ত্যাগও করতে চাই, তাহলেও যে সময়টা লাগবে আর আমার সিটিজেনশিপ পাওয়ার জন্য যে সময়টা, সেটা মোটামুটি একই রকম, কাছাকাছি সময়। তো সরকার চাইলে আমাকে নিয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে। প্রফেসর ইউনূস চাইলে ফ্রেঞ্চ সরকারের সাথে কথা বলে, তাহলে কিন্তু আমি ইনিশিয়েট করলাম না আলাপটা, আমি বললাম না, হুম। বললো বাংলাদেশ সরকার। সো আমাকে যদি বলে যে ঠিক আছে তুমি চলে যাও, তাইলে বাংলাদেশে চলে যাও, তোমার তো আর রিস্ক নাই, তাহলে আমি বলতে পারবো কি আমি তো বলিনি রে ভাই, আমি কি চাইছি তোমার কাছে যাইতে চাইছি, আমি তোমার কাছে আমি তো বলিনি। হুম। বলছে উনারা, উনাদেরকে বল। হ্যাঁ, আচ্ছা তো আচ্ছা। আমার একটা এসকেপ রুট থাকে আর কি বলার। হ্যাঁ মানে হ্যাঁ আমি হ্যাঁ। খুব ক্লিয়ারলি বললাম যে কিভাবে এই না, জিনিসটা ওইটা হয়। ওইটাও একটা ভালো যুক্তি যে, কারণ আপনি তো অলওয়েজ সরকার বিরোধী বা সমালোচনামূলক কথা বলবেন, এবং এখন না হয় আমরা একটা জয়ের ইফোরিয়ার মধ্যে আছি, ভবিষ্যতে কি হবে ইউ নেভার নো। সো আপনার ওই এক্স্যাক্টলি। আজকে যে ফ্রেঞ্চ লোকটা আপনাকে বলবে, সে তো ভবিষ্যতে চিন্তা করতে পারবে না, সে তো জানে না আপনার সম্পর্কে যে আপনি হ্যাঁ, এই ধরনের এক্স্যাক্টলি। অ্যাক্টিভিস্ট লাইফ লিড করেন, যার অলওয়েজ একটা আপনারই থাকে, এগুলা তো বুঝায় বলাও মুশকিল। তো আমাদের ধন্যবাদ, আপনি উম, খুব যুক্তিপূর্ণভাবে বুঝায় বললেন, এবং আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনাদের ওয়েট করতে হবে, আপনারা ওয়েট করেন পিনাকিদাকে দেখার জন্য। বাট পিনাকিদা যেই অবস্থানে আছে সেখান থেকেও উনি বিশাল ভূমিকা রাখতেছেন, এবং রেখেই যাবেন, আমরা এটাই আশা করি।